আজকে অ্যান্ড্রয়েডের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মেনু। অ্যান্ড্রয়েডে কিভাবে একটা মেনু ক্রিয়েট করা যায়। তো আমরা মেনু ক্রিয়েটের জন্য আমরা প্রথমে শুরুতে খুবই সিম্পল একটা মেনু দেখবো। আম, সেজন্য আমরা একটা নতুন একটা প্রজেক্ট নিই। স্টার্ট নিউ প্রজেক্ট, নাম দিলাম হচ্ছে মেনু এক্সাম্পল। তো আমরা এটা ডেস্কটপে রাখতেছি। ওকে, নেক্সট নেক্সট। তো আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা যদি বেসিক অ্যাক্টিভিটি নিই তাহলে হচ্ছে যে সে আমাকে এই যে এখানে দেখতে পাচ্ছি তিনটা ডটের মতো আছে। তো এই আইকনটার মধ্যে হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি মেনু আইকন। এই জায়গায় ক্লিক করলে হচ্ছে যে আমাদের একটা মেনু দেখায়। তো আমরা এইটা ইমটি অ্যাক্টিভিটি নিব যাতে আমরা নিজেরা একটা মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখতে পারি কি। সো আমরা এখানে এটা নিলে হচ্ছে যে সে আমাকে অটোমেটিক একটা মেনু ক্রিয়েট করে দিবে। তো আমরা কীভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। সেই জন্য হচ্ছে যে আমরা একটা এমটি অ্যাক্টিভিটি নিব যেখানে মেনু নাই। সো নেক্সট। তো এটা যা আছে তাই রেখে ফিনিশ। তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমরা শুরুতে আমরা খালি একটা প্রজেক্ট রান দিব, হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট রান দিয়ে দেখব যে আমাদের এটাতে কোনো আসলে কোনো মেনু নাই। সো আমরা একটা ডিভাইসে রান করি। তো তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো মেনু নেই। সো আমরা একটা মেনু ক্রিয়েট করব। শুরুতেই হচ্ছে যে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা প্রজেক্টে যাব। প্রজেক্টে গিয়ে এখানে আরইএস ফোল্ডারের ভিতরে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড একটা ডিরেক্টরি তৈরি করব। সো নাম হবে MENU, মেনু। ওকে, তো এই যে আমাদের মেনু চলে আসছে। তো এখন এই জায়গায় হচ্ছে আমরা একটা XML ফাইল ক্রিয়েট করব। তো মেনু রিসোর্স ফাইল, রাইট ক্লিক করে তো এখানে হচ্ছে যে আমরা মেনুর ফোল্ডারের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে একটা কনটেক্সট মেনু আসবে। তো এখান থেকে নিউ, নিউ থেকে মেনু রিসোর্স ফাইল। ওকে, তো এই জায়গায় হচ্ছে আমরা একটা নাম দিব। আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি। আমি দিলাম মেইন মেনু, মেইন মেনু। ওকে, দেওয়ার পরে ওকে বা এন্টার দিব। এরপরে হচ্ছে যে আমরা যদি এখানে এক্সপ্যান্ড করি তাহলে দেখতে পারবো যে হচ্ছে মেইন মেনু আমরা একটা XML ক্রিয়েট হয়েছে। সো আমরা এখান থেকে আমরা যদি আমরা এটা হচ্ছে ডিজাইন মোডে আছে, তো এখান থেকে আমরা টেক্সট মোডে যদি দিই তাহলে দেখবো যে এখানে মেনু নামে একটা ট্যাগ আছে তো XML এর। আচ্ছা, তো ডিজাইন মোডে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে এখানে একটা মেনু আছে। তো আমরা এখন যে কাজটা করবো হচ্ছে মেনু আইটেম, এই যে মেনু আইটেম আছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই মেনুর উপর ছেড়ে দিব। আচ্ছা, এখন এক্সপান্ড করলে দেখতে পাবো যে আমরা একটা আইটেম পেলাম। তো এটা হচ্ছে যে আমরা কোডিং ছাড়া, তো আমরা যদি কোডিংয়ে দেখি যে টেক্সটে দেখি যে তাহলে দেখতে পারবো যে একটা আইটেম যুক্ত হয়েছে যেটা টাইটেল হচ্ছে আইটেম। তো আমরা টাইটেলটা চেঞ্জ করে দিব। যেমন এই যে ডান পাশে আমরা যদি এটার উপর ক্লিক করি তাহলে ডান পাশে এরকম এখানে একটা আইডি দিব। তারপরে এখানে হচ্ছে যে আমাদের একটা টাইটেল দিব। টাইটেল যেমন ABOUT অ্যাবাউট মি। আর হচ্ছে যে আইডি দিব হচ্ছে ABOUT অ্যাবাউট মি। ওকে, তো আমরা আইডি দিলাম আর হচ্ছে আমাদের টাইটেলটা চেঞ্জ করে দিলাম। এরপর হচ্ছে যে আমাদের আইকন। তো আমরা যদি একটা আইকন চাই যে আমরা হ্যাঁ অ্যাবাউট মি এর জন্য একটা আইকন দিব, তো আইকন দিতে পারি। তো আইকনটা আমরা একটু পরে দেখি, তার আগে হচ্ছে যে আমরা আরও দুইটা মেনু আইটেম যুক্ত করে নিই। সো আমরা মেনু আইটেম আরেকটা যুক্ত করলাম। তো আমাদের আরেকটা আইটেম, তো এখানে আইডি দিলাম মোর মোর অ্যাপস। আইটেম দিলাম মোর অ্যাপস। ওকে, তো মোর অ্যাপস আরেকটা মেনু নিলাম, মেনু আইটেম। তো এই মেনু আইটেমের জন্য আমি টাইটেল দিব হচ্ছে, তো এটার নাম দিলাম হচ্ছে চেক আপডেট। চেক আপডেট। তো আমরা আইডি টাইটেল দিয়ে দিলাম। তো এটা হচ্ছে যে আমাদের একটা মেনু, এই যে এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের এরকম তিনটা মেনু আইটেম দেখাবে। তো আচ্ছা, তো এখন হচ্ছে যে আমরা একটা জিনিস দেখতে চেয়েছিলাম যে এখানে মেনুতে একটা জিনিস, যে আমরা যদি এই মেনুটাকে অ্যাবাউট মি মেনুটাকে এই জায়গায় একটা আইকন আকারে দেখাতে চাই তাহলে হচ্ছে যে আমরা এখানে একটা আইকন দিব। সাপোজ আমরা একটা আইকন দিই। তো আমরা অ্যাপ বা অথবা রিসোর্সের উপর রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে এখান থেকে ইমেজ অ্যাসেটস। তো ইমেজ অ্যাসেটস থেকে আমরা একটা আইকন সিলেক্ট করবো। সো আমরা
এখানে অ্যাকশন বার, আচ্ছা, তো এখানে আইকনে দিলাম যে অ্যাবাউট, অ্যাবাউট, তো অ্যাবাউট নাম দিলাম। ইচ্ছা মতো একটা নাম দেওয়া যায়, তো আমরা এই যে ক্লিপার্টে ক্লিক করে এখান থেকে আছে একটা আইকন সিলেক্ট করব, যে কোনো একটা আইকন। এখান থেকে প্রোফাইল, এখানে একটা সার্চ দিই, ইয়ার ও ইয়ার, তো আমরা এটা দিলাম অ্যাকাউন্ট সার্কেল। আচ্ছা, ওকে, তো এই আইকনটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে যে আমরা এখানে একটা কালার দিতে পারি, হলো লাইট কাস্টম কালার। তো এখান থেকে আমরা যদি ক্লিক করি, এখানে আমরা কালার কোড যদি 3টা F দিই, তাহলে হচ্ছে যে ফুল সাদা হয়ে যাবে। তো আচ্ছা, আমরা ফুল সাদা রঙের চুজ করলাম, নেক্সট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিসোর্স ফোল্ডারের ভিতরে ড্রয়েবল, এমডিপিআই, ড্রয়েবল, এইচডিপিআই, তো এরকম কিছু ফোল্ডারের ভিতরে সেই বিভিন্ন মাপের যে আইকনগুলো, তো আমরা এখানে সাইজ দেখতে পাচ্ছি যে বিভিন্ন এক একটা আইকনের এক একটা মাপ। তো সেম আইকনটারই বিভিন্ন রেজুলেশনে তো সে ক্রিয়েট করে নিবে। তো ফিনিশ। তো আমরা যদি এখন ড্রয়েবলে দেখি যে, সো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে সেম আইকনের বিভিন্ন মাপ। তো এই যে এখানে এইচডিপিআই, এমডিপিআই, এক্স এইচডিপিআই, এক্স এক্স এইচডিপিআই, তো এক একটা ফোল্ডারের ভিতরে আছে এগুলো। আমরা যদি এখানে রাইট ক্লিক করে রিভেল ইন ফাইন্ডার অথবা শো ইন এক্সপ্লোরার, উইন্ডোজের ক্ষেত্রে শো ইন এক্সপ্লোরার আসে। ওকে, তো এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে এই যে ড্রয়েবল এমডিপিআই, এটার ভিতরে যে আইকনটা আছে, সো সেম আইকনটাই আছে। আমরা একটু ব্যাক করি। সো রিসোর্স ফোল্ডারে এই যে আমাদের কতগুলো ফোল্ডার আছে ড্রয়েবল, শুরুতে আছে একটা শুধু ড্রয়েবল, তারপরে হচ্ছে এইচডিপিআই, এমডিপিআই, এরকমভাবে বিভিন্ন ড্রয়েবল ফোল্ডারের ভিতরে সেম আইকনটারই বিভিন্ন সাইজে তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো এটা হলো, তো এই আইকনটা হচ্ছে আমরা এখানে ইউজ করব এখন। তো আইকনটা ইউজ করার জন্য এই যে এখান থেকে আমরা এখানে পিক অ্যান ইমেজ এখানে দিয়ে এই আইকন আইসি অ্যাকশন অ্যাবাউট, সো আমাদের এখানে দেখাচ্ছে, তো আমরা এখান থেকে ওকে দিতে পারি। তো আমাদের চলে আসছে আইকন। তো আইকনটা আমরা এখনো দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে আমাদের এখানে ড্রপ ডাউন আকারে মেনুটা আছে। তো আমরা মেনুটাকে হচ্ছে যে আমরা উপরে নিয়ে যাব, তো তখন হচ্ছে যে আমরা আইকনটাকে দেখতে পারবো। তো এই কাজটা করার জন্য আমরা এখানে ক্লিক করলে হচ্ছে যে আমরা আরও কিছু অপশন দেখতে পারবো এই মেনুটাকে এডিট করার জন্য। তো এখানে শো অ্যাজ অ্যাকশন, এইটা হচ্ছে যে এখান থেকে আমরা এক্সপ্যান্ড করব। এখান থেকে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি যে ইফ রুম, নেভার, অলওয়েজ, তো আমরা দিব হচ্ছে অলওয়েজ। আমরা যদি অলওয়েজ দিই, তাহলে দেখতে পাচ্ছি যে মেনু আইটেমটা অ্যাবাউট মি যেটা, এটা হচ্ছে উপরে চলে গেছে আইকন আকারে। তো আমাদের যদি আইকনটা দেওয়া না থাকতো, তো আমরা যদি এখান থেকে আইকনটা আমরা মুছে দিই, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবাউট মি এটা হচ্ছে যে টেক্সট আকারে দেখাচ্ছে। তো আমরা যদি আইকনটা দিয়ে রাখি, তাহলে হচ্ছে যে সেই আইকনটা দেখাবে, এই এটা অলওয়েজ দেখাবে। সো এটা হচ্ছে ড্রপ ডাউন, এই যে এখানে যে 3টা ডট আছে, এই ডটে ক্লিক করলে এই 2টা মেনু দেখাবে, আর হচ্ছে এমনিতেই সবসময় এই অ্যাবাউট মি এই মেনুটা দেখাতে থাকবে। তো এই হচ্ছে যে আমাদের মোটামুটি মেনু। আচ্ছা, যদি আমরা কোডে দেখি, কোডে দেখলে দেখতে পারবো যে রুট হিসেবে হচ্ছে যে মেনু, তারপরে ভিতরে হচ্ছে যে আমরা আইটেম, আমরা যদি কোড করে লিখতে চাই তাহলে এখানে একটা নতুন আইটেম এভাবে লিখতে পারি। তারপরে হচ্ছে যে এই যে আমরা আইকন দিতে পারি, শো এজ অ্যাকশন দিতে পারি, তারপর হচ্ছে টাইটেল দিতে পারি। আমরা ইচ্ছা মতো এখানে কোড করতে পারি। আচ্ছা, তো এখানে হ্যাঁ, ড্রয়েবল আইকন, শো এজ অ্যাকশন, এটা আমরা দেখলাম। এরপর এটার অলওয়েজ যে আছে, তো এইটা এখানে আরো কয়েকটা জিনিস আছে। আচ্ছা, এটা আমরা এখান থেকে না দেখে ডিজাইন থেকে দেখি। তো ডিজাইন থেকে যদি আমরা দেখি যে এখানে আর কি কি আইটেম আছে, শো, আচ্ছা এই যে উপরে চলে গেছে। আচ্ছা, শো এজ অ্যাকশন, তো শো এজ অ্যাকশন অলওয়েজ দেওয়া আছে। তো ইফ রুম হচ্ছে যে সে যদি কোনো কারণে জায়গা না পায়, সো এখানে যদি অনেক স্ক্রিনটা অনেক ছোটো হয়, সেক্ষেত্রে হচ্ছে যে সেখানে যদি না জায়গা থাকে তাহলে হচ্ছে দেখাবে, যদি জায়গা না থাকে তাহলে দেখাবে না ইফ রুম। আচ্ছা, তো আমাদের তো মেনু হলো, কিন্তু এখনই যদি আমরা রান করি আমরা কোনো মেনু দেখতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা তো জাস্ট শুধুমাত্র একটা এক্সএমএল লেআউটই ক্রিয়েট করেছি। তো এইটা যে আমাদের অ্যাক্টিভিটিতে দেখাতে হবে সেই কাজটুকু আমরা করিনি। সো আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ইনফ্লাট করতে হবে, মেনু ইনফ্লাট। সো আমাদের অন ক্রিয়েট অপশনস মেনু, সো এইটাকে আমাদের ওভাররাইড মেথডটাকে কল দিতে হবে।
আচ্ছা, চলে আসলো। তো এখানে আমাদের রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান। তো আমরা আমাদের এখানে সবসময় ট্রু রিটার্ন করবো, ট্রু। যদি আমরা ফলস রিটার্ন করি তাহলে হচ্ছে যে আমাদের মেনুটা দেখাবে না। তো আমাদের তো মেনুটা, আমরা তো এক্সএমএল মেনুটা ক্রিয়েট করছি, এই এক্সএমএল মেনুটা এই জায়গায় হচ্ছে আমরা কল করব গেট মেনু ইন ফ্লাটার। সো আমরা এটা কল, এই মেথডটা কল দিব ডট ইন ফ্লাট। সো সে আমাকে শুরুতেই চাচ্ছে যে একটা মেনু রিসোর্স চাচ্ছে, ইন্ট মেনু রিসোর্স, অর্থাৎ আর ডট মেনু, আমরা মেনু ফোল্ডারের ভিতরে করেছি সেই মেনু ফোল্ডারটা ডট এই যে মেইন মেনু সে চলে আসছে। সো আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পরে আরেকটা প্যারামিটার যাচ্ছে, সেটা হচ্ছে মেনু। তো মেনুটা আমাদের এখানে আছে, এই যে এই মেনুটাই, আর কিছু না। এই হয়ে গেল আমাদের কাজ। তার মানে হচ্ছে যে এখন যদি আমরা রান করি, আমরা রান করলে অ্যাপে দেখতে পারবো যে হচ্ছে আমরা যে এখানে যে একটা কষ্ট করে একটা এক্সএমএল ডিজাইন করলাম, যে একটা মেনু ডিজাইন করলাম, এই মেনুটা আমাদের এই মেথডের মাধ্যমে হচ্ছে যে আমাদেরকে অ্যাক্টিভিটিতে দেখাবে। আচ্ছা, আমরা রান করার পরে এই যে আমাদের মেনু দেখাচ্ছে। তো এই আমাদের মেনু। তো আমাদের ক্লিক করলে যে কাজগুলো হবে সেই ইভেন্টটা কিন্তু আমরা এখনো ধরতে পারি না, আমরা জাস্ট মেনু একটা ক্রিয়েট করলাম এবং সেটাকে আমরা শো করালাম। তো এখন হচ্ছে যে আমাদের ক্লিক ইভেন্টটা ধরতে হবে, অর্থাৎ এই মেনু আইকনে আইটেমগুলোতে ক্লিক করলে যে কাজগুলো হবে, অর্থাৎ এই যে এখানে ক্লিক করলে যে কাজগুলো হবে, এইগুলোতে ক্লিক করলে যে কাজগুলো হবে সেই কাজগুলো ধরার জন্য আমরা হচ্ছে এই জায়গায় কোড লিখবো। আমাদের যে মেইন অ্যাক্টিভিটি জাভা ফাইলটা আছে এই জায়গায়। তো আমাদের এটা ওভাররাইট করা শেষ। আচ্ছা, এখানে আমরা ট্রু রিটার্ন করব, ফলস রিটার্ন করলে মেনুটা দেখাবে না। আমাদের অন অপশনস আইটেম সিলেক্টেড। আচ্ছা, অন অপশনস আইটেম সিলেক্টেড, এইটা কল দিব। কল দেওয়ার পরে হচ্ছে যে আমাদের এখানে ধরতে হবে যে কোন মেনুতে ক্লিক করা হয়েছে। তো কোন মেনুতে ক্লিক করা হয়েছে এটা ধরার জন্য ইফেলস দিয়ে ধরতে পারি, অথবা হচ্ছে যে আমাদের সুইচ কেস আছে, সুইচ কেস দিয়ে ধরতে পারি। তো সো আমরা সুইচ কেস দিয়ে ধরি, এটা বেস্ট। সো আইটেম ডট গেট আইটেম আইডি। সো এরপরে হচ্ছে শিফট কমান্ড রিটার্নে দিলে হচ্ছে যে আমাদেরকে সে একটা ব্লক ক্রিয়েট করে দিবে, এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের। তো সুইচের ভিতরে হচ্ছে আমাদের কেস আর ডট আইডি ডট, আমাদের যে মেনুর আইডিটা ছিল শুরু, ফার্স্ট মেনুর আইডিটা ছিল অ্যাবাউট মি। তো আমাকে ওটু সাজেস্ট করতেছে অ্যাবাউট মি কলন। আচ্ছা, তো আমরা এখানে কেসের ক্ষেত্রে আমাদের কি দিতে হতো, ব্রেক। আচ্ছা, কেস আর ডট আইডি ডট, তো অ্যাবাউট মি, তারপরে ছিল আমাদের কি ছিল এটা ভুলে গেছি। তো অ্যাবাউট মি, মোর অ্যাপস আর হচ্ছে চেক আপডেট। আচ্ছা, তো এখানে হচ্ছে মোর অ্যাপস, এই যে মোর অ্যাপস চলে আসছে। তো ব্রেক কেস আমাদের তিনটা মেনু আইটেমের জন্য হচ্ছে আমাদের তিনটা আইডি। মোর অ্যাপস, আচ্ছা এটা হচ্ছে চেক আপডেট, চেক আপডেট। ওকে, তো আমরা আইডিগুলো দিয়ে দিলাম। তো এই আইডিটা কোথা থেকে আসলো, আমরা যে মেনু ক্রিয়েট করেছিলাম। সো আমরা মেনুতে ক্লিক করলে দেখতে পারবো এই যে আইডিটা আছে, এই আইডিটাই ওখানে সাজেস্ট করতেছে। সো আমরা প্রত্যেকটাতেই আমরা একটা করে আইডি দিয়েছিলাম। সো এই আইডিগুলোই এই যে আমাদের এখানে সে অটো সাজেস্ট করছে, আমরা শুধু এন্টার দিয়ে দিয়ে অ্যাড করে নিয়েছি। ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে ব্রেক দিব। আচ্ছা, ব্রেকটা না দিয়ে আমরা হচ্ছে যে আমরা এখানে তো বুলিয়ান রিটার্ন করতেছি, তো আমরা এখানে পারি না যে রিটার্ন ট্রু। সো বুলিয়ান চাচ্ছে যেহেতু, যদি আমাদের হচ্ছে এই কেসে আসে তাহলে হচ্ছে এখানে তো ব্রেক হয়ে যাবে, তো সে কিছুই রিটার্ন করতে পারবে না। তো আমরা এখানে রিটার্ন ট্রু দিলাম সবগুলো ব্রেকের জায়গায়, রিটার্ন ট্রু, রিটার্ন ট্রু। এবং সুইচ কেসের সবার শেষে এসে ডিফল্ট ডিফল্ট রিটার্ন ট্রু। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। ওকে, তো এখন আমাদের এই যে লাইনটুকু আছে এই লাইনটুকু আর প্রয়োজন নেই, অর্থাৎ এখন সুইচ কেসের যে আইটেমে ক্লিক করা হোক সেই আইটেম থেকে একটা কিছু রিটার্ন করাই দিতেছি। সো আমাদের এখন এই জায়গায় যেমন আচ্ছা, যদি আলাদা কোনো মেনু থাকতো সেই ক্ষেত্রে কোনো
যেটার কোনো আইডি আমরা এখানে ধরি নাই। তো যদি আমাদের 4টা আইটেম থাকতো কিন্তু আমরা 3টা আইডি ব্যবহার করতেছি, তো সেক্ষেত্রে হচ্ছে যে ওই আইটেমে ক্লিক করলে এই যে ডিফল্ট ট্রু এইটা রিটার্ন করবে আর কি। আচ্ছা, এটা নিয়ে খুব একটা চিন্তা না করলেও চলবে। এখন আমাদের কাজ হবে শুধুমাত্র এইটুকু নিয়ে, কারণ হচ্ছে যে আমরা অ্যাবাউট মিতে যখন ক্লিক করব তখন হচ্ছে এই জায়গায় যে কোডগুলো লিখবো সেই কোডটুকু এক্সিকিউট হবে। আমরা শুধুমাত্র একটা বোঝার জন্য একটা টোস্ট দিলাম, ট্যাব clicked clicked on about me। তো আমরা এই লাইনটাকে কপি করলাম। তো আমরা অলরেডি মনে হয় টোস্ট দেখেছি যে টোস্ট কীভাবে তৈরি করতে হয়। তো টোস্ট ক্লাস, তারপরে হচ্ছে যে মেক টেক্সট, এই মেথডের ভিতরে আমাদের শুরুতে কনটেক্সট প্যারামিটার পাস করাবো, তারপরে হচ্ছে আমরা যে লেখাটা শো করাতে চাই, ইউজারকে দেখাতে চাই সেটা লিখব, তারপরে হচ্ছে কত সময় দেখাতে চাই, লেংথ শর্ট অর লেংথ লং এরকম আছে। তো আমরা এটা হচ্ছে টোস্ট ক্লাসের ভিতরে এটা লিখে দেওয়া আছে। তো আমরা যদি কন্ট্রোলে চাপ দিয়ে এই জায়গায় ক্লিক দিই তাহলে দেখতে পারবো যে এই যে আমাদের টোস্ট ক্লাস টোস্ট ডট সো লেংথ শর্ট এটার ভ্যালু হচ্ছে 0 আছে। তো এটা যেহেতু স্ট্যাটিক করা, সো আমরা ক্লাসের নাম দিয়ে ডট দিয়ে আমরা এটা অ্যাক্সেস করতে পারতেছি। তো এরপরে হচ্ছে এই পর্যন্ত আমাদের এই মেক টেক্সট মেথড শেষ। তারপরে হচ্ছে ডট শো, এই শো মেথডের মাধ্যমে আমাদের টোস্টটাকে ইউজারের কাছে দেখাই দিলাম। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে মোর অ্যাপস। তো এইখানে তো ক্লিকড অন মোর অ্যাপস পিপিএস, আর এখানে হচ্ছে আমাদের ক্লিকড অন এটা হচ্ছে চেক আপডেট। সো সিএইচসিকে আপডেট। তো আমরা এখন অ্যাপটা রান করব এবং মেনুগুলোতে ক্লিক করে দেখব যে আসলে কি হয়। তো আমাদের অ্যাপটা রান করেছে। তো এখন হচ্ছে যে আমরা যেমন শুরুতে ছিল অ্যাবাউট মি, তো এটার একটা আইকন ছিল, এখানে আমরা ক্লিক দিলাম। তো ক্লিকড অন অ্যাবাউট মি, এই টোস্টটা দেখালো। আমরা এখন মেনুটা এক্সপ্যান্ড করে মোর অ্যাপসে ক্লিক দিই। সো ক্লিকড অন মোর অ্যাপস। এখন হচ্ছে চেক আপডেটে ক্লিক দিই। তো ক্লিকড অন চেক আপডেট। তো এভাবে হচ্ছে যে আমরা একটা মেনু ক্রিয়েট করতে পারি। তো আবার একটু বলি যে কিভাবে আমরা করলাম। এই রিসোর্সের ভিতরে একটা মেনু ফোল্ডার তৈরি করে সেটার ভিতরে আমরা একটা এক্সএমএল নিলাম, এক্সএমএল থেকে মেনু আইটেম অ্যাড করলাম এই মেনুতে। তারপরে হচ্ছে যে আমরা একটা আইকন চাইলে ইচ্ছা করলে আইকন দিতে পারি, অলওয়েজ শো করাইতে পারি। তারপরে এই মেনুর আইটেমটা আমরা মেইন যে অ্যাক্টিভিটি আছে এখানে অন ক্রিয়েট অপশন মেনুর ভিতরে গেট মেনু ইনফ্লাটার মেথডের মাধ্যমে আমরা ইনফ্লাট করে দিলাম। এরপরে হচ্ছে যে আমরা ক্লিক ইভেন্ট ধরার জন্য, এটা হচ্ছে শো করানোর জন্য অন ক্রিয়েট অপশন মেনু, আর এটা হচ্ছে যে আমাদের ক্লিক ইভেন্ট ধরার জন্য। ক্লিক ইভেন্ট ধরার জন্য মেথডটা হচ্ছে যে অন অপশনস আইটেম সিলেক্টেড, এটার ভিতরে সুইচ কেস দিয়ে আমরা হচ্ছে যে আমরা ক্লিক ইভেন্টগুলো আইডির মাধ্যমে একটা একটা করে ধরলাম। তো এইভাবে হচ্ছে যে আমরা একটা সাধারণ মেনু ক্রিয়েট করতে পারি। এরপরে হয়তো আমরা আরেকটা ভিডিওতে দেখব যে আমরা কীভাবে কনটেক্সট মেনু ক্রিয়েট করতে পারি। তো কনটেক্সট মেনুটা এরকম যে আমরা একটা লিস্ট ভিউ আছে, লিস্টে অনেকক্ষণ ক্লিক করে ধরে রাখলে একটা মেনু দেখায়। তো ওইটা হচ্ছে যে আমাদের কনটেক্সট মেনু। নেক্সট ভিডিওতে আমরা কনটেক্সট মেনু দেখব। ধন্যবাদ।